হ্যাঁ হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখুন বিলের মাছ দেখতে কত মজা, কি বড় বড় মাছ, এবং এই বিলের মাছ খেতে অসাধারণ লাগে। তো আমি পরবর্তী রেসিপি বিলের মাছের রেসিপি দেখাবো। খুবই সুন্দর পরিবেশ, তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রচুর মাছ, প্রচুর মাছ। হ্যালো ভিউয়ার্স, দেখুন এই ছোট্ট একটি জালা, এখানে প্রচুর মাছ। সবাই কীভাবে হাত দিয়ে মাছ মারছে আজকে আমি সেটাই দেখাচ্ছি। দেখুন আমার গ্রাম বাংলা পরিবেশটা অসাধারণ, সকালের পরিবেশ। দেখুন ওরা মাছ মারছে কীভাবে। মাছ মারেন, দেখি কেমন মাছ পড়ে। হাত দিয়ে মাছ ধরতেছেন? হ্যাঁ, দেখি কি মাছ, কি মাছ? পুঁটি। দেখি, দেখুন হাত দিয়ে মাছ মারতেছে কিভাবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে কিভাবে মাছ মারছে। দেখি, দাঁড়ান দাঁড়াও, কাছ থেকে দেখাচ্ছি। ওমা, দেখছো কত বড় বড় টাকি মাছ, হাত দিয়ে ধরছে এগুলো। হ্যাঁ, পুঁটি মাছ। এই যে ছোট ছোট পুঁটি, অনেক মাছ তাহলে এর মধ্যে, না? অনেক মাছ এখন বান হয় না, এই চলে গেল, চলে গেল। হাত দিয়ে ধরা যাচ্ছে বড় বড় মাছ। হাত দিয়ে বড় বড় মাছ ধরতেছে। ওরে বাপরে, কতগুলা! ভালোই তো মাছ পাই। পড়ে গেল, পড়ে গেল বড় বড় পুঁটি। এই যে একটা এখানে, নাকি পাইছো? পাওনি? দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে মাছ মারছে। অনেক মাছ মারছো না? হাতে ধরে পাচ্ছ না? পাইছো? দেখি, নিয়ে এসো দেখি। ওই ছোট পুঁটি মাছ পড়ে গেল। অনেকগুলো মাছ মারছে, দেখতে পাচ্ছেন। খুবই মজার একটি পরিবেশ। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমার চ্যানেলটি কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমি সবসময় চেষ্টা করি আমার প্রকৃতির সাথে শেয়ার করার। আসলে খুবই সুন্দর পরিবেশ আমার চারপাশটা, এবং সকালের পরিবেশটা অসাধারণ। গ্রাম বাংলার পরিবেশ
আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর রান্না আপনাদের নোটিফিকেশনে যেন চলে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আরও দেখাবো, আমি আজকে একটি রেসিপি করব, সেটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ। তো লাউয়ের গাছটা আমি দেখাবো, একদম সতেজ গাছ। তো চলুন দেখুন, খুবই সতেজ লাউ। একদম টাটকা লাউ, খেতে খুবই মজা। আমি আজকে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে এবং যে লাউ গাছটা আমি দেখালাম, লাউটা তুলে এনেছি। দেখুন একদম সতেজ। আর এই লাউটা খেতে যা মজা লাগবে ইলিশ মাছ দিয়ে, তো আমি আজকে সেটাই শেয়ার করব। তো আমি লাউটা কেটে নিয়েছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার অনুরোধ রইল। আমি লাউটা এইভাবে কেটে নিয়েছি, পুরো একটি লাউ। আর এই লাউ দিয়ে রান্না করতে যেগুলো উপকরণ লাগছে আমি এক এক করে দেখিয়ে দেব এবার। খুবই টাটকা লাউ, এটা দেখলেন তো ভিডিওতে। আর এখানে আমি মাছ নিয়েছি দুটো ছোট ছোট ইলিশ, সাথে পিস ডিম নিয়েছি। আসলে ইলিশ মাছ হচ্ছে আমাদের সবারই প্রিয় মাছ, তো আমি আজকে সেটাই দেখাবো, লাউ দিয়ে ইলিশ মাছ কতটা টেস্ট। আর এখানে নিয়েছি মশলা, খুব কমন মশলা, আদা, জিরে, হলুদ, লবণ, এই তো। তো এবার আমি চলে যাব মাছটা ভেজে নেব। আর মাছটা ভেজে নেওয়ার আগে আমি এখানে হালকা একটু হলুদ এবং হালকা একটু লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নেব। তবে ইলিশ মাছটা আমি খুব বেশিক্ষণ ভাজবো না, 2 থেকে 3 মিনিট জাস্ট মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে চলে যাব। তো কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দেব এবং জাস্ট এপিট ওপিট উল্টে আমি মাছটা নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি মাছটা। তো আশা করি বন্ধুরা আপনাদের এই পুরো ভিডিওটা দেখার পরে ভালো লাগবে এই রেসিপিটা, এবং খুবই কমন একটি উপকরণের মাধ্যমে আমি রান্না করেছি, একটি সুস্বাদু রান্না। তো এবার আমি তেলের উপরে শুকনো লঙ্কা এবং হালকা একটু জিরে দিয়ে লাউগুলো আমি দিয়ে দিলাম। আর আমি লাউগুলোতে হালকা একটু লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন ছিল। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। এই রেসিপিটা রান্না করতে কিন্তু তেমন আমাদের কিছু উপকরণ লাগছে না, খুবই কমন উপকরণ। তো আমি একটি কথা আবারও বলতে চাই যে আপনারা যাই রান্না করুন না কেন, সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন। তো আমি আবারও ঢেকে দেবো নাড়াচাড়া করে। দেখুন নাড়াচাড়া করে ঢেকে দেওয়ার পরে কতটা নরম হয়ে গেছে আমাদের এই লাউটা, একদম খুবই তুলতুলে হয়ে যাবে এই লাউটা। তো এরপরে আমি এখানে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো অ্যাড করে দেব। আমি প্রথমে এখানে দিচ্ছি আদা বাটা, তারপরে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু জিরের গুঁড়োটা ভেজে নিয়েছি, তাই জিরের গুঁড়োটা রেখে দেব পরবর্তীতে দেওয়ার জন্য। তো এবার আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দেব। মোটামুটি দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে আসছে প্রায়। খুবই সহজ একটি রান্না, তবে অনেক মজার রান্না। এরপর আমি পরিমাণ মতো হালকা একটু বাকি যে জিরাটা ছিল
দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে যতটুকু পানি আপনার লাগবে, আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো যতক্ষণ না ফুটে উঠবে ওয়েট করলাম। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। হালকা একটু ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে 5 থেকে 10 মিনিট আমি জাল করব। তো এভাবে 5 থেকে 10 মিনিট জাল করার পর মোটামুটি কিন্তু আমার রান্না এসছে। এবার আমি বাকি যে জিরেটা ছিল গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, এটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা আবার নেড়ে চেড়ে দিতে হবে। তবে নাড়তে হবে খুব আস্তে, যেন মাছগুলো ভেঙে না যায়। তো ফুটে উঠেছে 5 থেকে 7 মিনিট পর। এবার আমি হালকা আবার নেড়ে চেড়ে বাকি একটু হালকা যে লবণটা ছিল প্লেটে, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমার রান্না কিন্তু শেষ। আমি এবার নামিয়ে ফেলবো, চুলার আঁচটা নামিয়ে। তো বন্ধুরা দেখুন, খুবই টেস্টি এবং খুবই মজাদার এবং ঝটপট একটি রান্না, লাউ দিয়ে ইলিশ, খুবই সুস্বাদু খেতে। আশা করি আপনারা বাসায় অবশ্যই করবেন এবং আমার পুরো ভিডিওটা যারা এখনও দেখেননি তারা দেখবেন। আর আশা করি আমার চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন এবং আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকটি রান্না যেন আপনি দেখতে পান, সেই জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে, যেন আপনার নোটিফিকেশনে চলে যায় আমার রান্না সর্বপ্রথমেই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমার এই স্বল্প উপকরণে এবং ঝটপট রেসিপিগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া উপকরণের মাধ্যমে রান্না করার এবং আপনাদের সাথে শেয়ার করার। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে